গতকাল অর্থাৎ 21শে এপ্রিল এসএসসির পূর্ব ঘোষণা মতো যোগ্য অযোগ্যদের তালিকা দেওয়ার দিন ছিল, কিন্তু সেই ডেডলাইনই সার। যোগ্যদের কোনো তালিকা প্রকাশ করল না এসএসসি। দাবি আদায়ে রাতভর ঘেরাও চাকরিহারা শিক্ষকদের চাপের মুখে পড়ে অবশেষে পিছু হটল পুলিশ। রাতভর কমিশনের দপ্তরেই আটকে এসএসসির চেয়ারম্যান। মধ্যশিক্ষা পর্ষদে চাকরিহারা শিক্ষাকর্মীদের দ্বারা ঘেরাও হয়েছেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এ নিয়ে কী বলেছেন? তিনি বলেছেন, যারা যোগ্য বঞ্চিত শিক্ষক সময় মতো বেতন পাবেন। এসএসসি বলেছে, সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনেই চলবে। আমরা দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এখানে জলঘোলা করার কোনো ব্যাপার নেই। আইনজ্ঞদের অনুমতি না মেলাতেই তালিকা প্রকাশিত হয়নি। সুপ্রিম কোর্ট নির্দেশ দিলেই তালিকা প্রকাশিত হবে। রিভিউ পিটিশন করা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আজ সকাল পর্যন্ত চাকরিহারারা এসএসসির দপ্তরকে ঘিরে রেখেছেন এবং তারা আবেদন করছেন, যারা বাড়ি ফিরে গেছেন দ্রুত আবার এসএসসি দপ্তরে পৌঁছে যেতে। আজ এবং আগামীকাল এবং ওনারা বলেছেন যে লাগাতার এই আন্দোলন চলবে যতদিন না যোগ্য অযোগ্যদের লিস্ট প্রকাশিত হয়। এখন দেখা যাক কী ভূমিকা পালন করে এসএসসি এবং শিক্ষা দপ্তর, সেটা দেখার বিষয়।